ওরে দিবা আরে যে খেলা ভালো লাগে না ভাই ভাই রে আরে যে খেলা ভালো লাগে না ভাই আরে যে খেলা ওরে লাগে না ভাই আমার মায়ের কথা মনে পড়ে আর খেলা ভালো লাগে না ও তার সচি মাতা নিমাই 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 বলে কাঁদছেন। মায়ের যেন কোনো কিছুই ভালো লাগছে না। একবার বাহিরে যায়, বাহিরে গিয়ে চারিপাশে চেয়ে চেয়ে দেখে, আবার সমস্ত বৃন্দাবনবাসীকে জিজ্ঞাসা করে, ওগো
তোমরা কি আমার নিমাইকে দেখেছো? সারাদিন পর সন্ধ্যা ঘনিয়ে এলো, এখনো যে নিমাই আমার নিকটে এলো না। মা তো বৃদ্ধা, ভালো করে চলতে ফিরতে পারে না। মা ধুলার মধ্যে পড়ে গিয়ে কেঁদে কেঁদে ডাকছে আর বলছে, নিমাই নিমাই নিমাই, আমার প্রাণের নিমাই। ও নাকি আমার প্রাণের নিমাই নাকি গো আমার প্রাণের নিমাই ওরে আমার বাবুর মোলা সুপাখিটা আমার প্রাণের নিমাই তুই যে আমার হৃদয় রত হৃদয় রত প্রাণের নিমাই ওরে আমার মামর হৃদয় রত আমার প্রাণের ও বাপরে মামল বলা হৃদয় রতন প্রাণের নিমাই করে তুই যে আমার হৃদয়ের আমার প্রাণে এলে নাকি মা প্রাণের নিমায়ের নাকি আমি তুই ছাড়া আমার প্রাণের মা নিমাই 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 বলে কাঁদছেন। এইদিকে নিমাইয়েরও আর খেলা ভালো লাগছে না। সমস্ত সখাগণের নিকটে বৃন্দাবনের একটি ঘটনা বলতে লাগলেন যে দেখ, আমরা যেভাবে বিলম্ব করছি, জানিস আমি মাকে একদিন প্রায় হারিয়েই ফেলেছিলাম। সত্যি সেই দিনের ঘটনা? বলে বলতো। বলে দেখ, তোরা তো জানিস আমি বড্ড দুষ্টু, ছোট থেকে বড় চঞ্চল। আমি না
সমস্ত গোয়ালিনীদের ঘরে ঘরে গিয়ে সমস্ত গোয়ালিনীদের নুনে চুরি করে খেতাম ভালো, আবার তাদের ভাণ্ডগুলো ভেঙে মাটিতে ফেলে রেখে দুষ্টামি করে চলে আসতাম। প্রত্যেকটি দিন যদি এমন করি আমি, তারা কি আর মেনে নেবে বল? আমার মায়ের নিকটে নালিশ নিয়ে আসলেন, মা আনন্দরামে কোথায় গো? তোমার দুষ্ট গোপালের কি কাজ নেই? তুমি তাকে শাসন করতে পারো না? তোমার গোপাল এতটাই দুষ্ট, সে ননি চাইলে কি আমরা তাকে দিব না? কিন্তু তাকে কেন চুরি করে খেতে হবে? চুরি করে খাই বেশ ভালো কথা, যেটাতে আমাদের পেট চলে, আমাদের জীবন নির্ভর করে। কেন সেই ভাণ্ডগুলো ভেঙে ওকে মাটির মধ্যে ফেলে দিয়ে আসতে হবে? নন্দ মহারাজ আজকে আসলে তার কাছে তুমি নালিশ জানাবি, এই আমরা বলে গেলাম, গোপাল যেন আর আমাদের ঘরে না আসে। মা, সে তো মা, কথাগুলো সহ্য করলেন। গোপাল যে ঘরে ফিরলেন, এ গোপাল, দেখো বাবা, আমাদের কি নব